পড়াশোনা যারা করছেন, যারা সৎ লোক, পড়াশোনা করলে যে সৎ তা না, যারা সৎ তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সততার দাম সারা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, সব কিছুর চাইতে বেশি। আমি বলতেছি লিডারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ হইতে হবে, চোর হওয়া যাবে না, সৎ। আর বাপ লিডার, বেটা লিডার, নাতি লিডার, এইটা হচ্ছে সবচেয়ে বড় বাটপারি লিডারশিপের। এগুলো সব ডিলিট করেন, সব ডিলিট। আপনার ভাগ্য আপনি নিজে চেঞ্জ করতে পারেন, বিশ্বাস করেন, আমি সত্যি কথা করছি। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয় না, বুঝেন কেমনে হয়? সব চোর বাটপার তোরে বাবা, রাস্তাঘাটে সব জায়গায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে টাকার ট্যাক্স বসাচ্ছে। আমি নিজে ধরছি, আমি বলতে পারি, আমি নিজে ধরছি। আমি যখন মেডিকেলে পড়ি, আমি ধরার পরে পুলিশ আসছে, আমি তখন মেডিকেলে, আমি কিরে ভাই টাকা উঠে, অনেক দিন আগের ঘটনা। আমি যখন ডিসি অফিসে গেলাম, এক পুলিশ বলছে, স্যার আপনি মেডিকেলে পড়ার সময় যে সাহস। আমি গেলাম, কী হয়েছে? কয় স্যার আমাদের খেয়াল আছে আপনি ওই ইয়া না? বলছে হ্যাঁ। বলছে স্যার আপনার কি ঘটনা শুনেন। ঘাগট নামে একটা জায়গা আছে রংপুরে, ওইখানে আমি যে নিজে লেখালেখি করতাম, পড়তাম রংপুর মেডিকেলে যখন আমি পড়ি। একদিন দেখতেছি ওইখানে একটা ঘাগটের এখানে একটা ব্রিজ আছে, ওইখানে একজন একটা লাঠি নিয়ে টাকা তুলতেছে, টাকা। তাই একটা অটোতে আসছে বদরগঞ্জের ওই পাশ থেকে, অটোওয়ালার কাছে টাকা নাই, আর সম্ভবত খুবই কঠিন রুগী, তো ওই অটোকে যাইতে দিচ্ছে না। তা আমি বলতেছি ভাই কেন যাইতে দিচ্ছে না? কয় যে না, এটা টাকা দেওয়া লাগবে। কেন? কয় যে না, টাকা না দিলে হচ্ছে ভিতরে যাইতে পারবে না, বাইরের অটো, ভিতরে ঢুকতে গেলে টাকা দেওয়া লাগবে। আমার কাছে ফোন ছিল, আমি হচ্ছে পুলিশের ওইখানে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম যে এরকম চাঁদাবাজি চলতেছে, আপনারা চলে আসেন। বলছে ঠিক আছে আপনি থাকেন। এই 20-25 মিনিট পরে আসছে, তারও কম সময় আসছে। আসার পরে অটোওয়ালাদেরকে জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে টাকা চাইছে? অটোওয়ালা কেউ কিছু কয় না। আমি বললাম যে ভাই আপনাদের কাছে চাইলো, অটোওয়ালারা চুপ করে আছে, কিছু বলতেছে না। তারপরে এখন পুলিশ বলতেছে যে কেউ তো সাক্ষী দিচ্ছে না। আমি বললাম ভাই সত্যি কথা কইছে। পুলিশ পুলিশ চুপচাপ আছে। আমি কাছে কী ভাই এরকম হচ্ছে কেন? অটোওয়ালা কেউ কিছু বলে না। তারপরে পুলিশ আমাকে বলতেছে আপনি কি আমাদের সাথে যাবেন না থাকবেন? আমি বললাম আমি থাকবো। পুলিশ তারপরে হচ্ছে চলে গেল। আমি ওই ব্রিজ থেকে এই ধরেন যে 70-80 মিটার দূরে আমি যে লেখালেখি করি ওইখানে, ও আল্লাহ, এই আধা ঘন্টাও হয় নাই, দেখি যে প্রায় 40-50 জন দূর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতেছে। আমি বলছি কিরে এরকম, আমি এদিকে একা বসে আছি, আর কেউ তো নাই। ফোন দিলাম পুলিশকে, বললাম যে এরকম একটু আগে আমি দিয়েছিলাম ফোন, তো এইখানে যে আসতেছে। বলছে যে আপনি তো মিস ইনফরমেশন দিচ্ছেন। আমার এখনো খেয়াল আছে। মিস ইনফরমেশন মানে আমি তো সত্যি কথা বলছি। বলছে না, আমি তো বলছি মাস্টার এ তো দেখি এদের লোক মনে হয়, সত্যি কথা। তারপরে আমার যাই হোক, আমার খুব কাছের একজন হচ্ছে সচিব পর্যায়ে ছিলেন, আঙ্কেলকে আমি ফোন দিলাম। আঙ্কেল বলছে তুমি এখনই লাইনে থাকো, আমি ফোন দিচ্ছি। উনি সম্ভবত এসপি স্যারকে ফোন দিয়েছিলেন ওই সময়। দেওয়ার পরে এই 5 মিনিটেরও কম সময় ওই ওসির ওইখান থেকে ফোন আসলো, বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না, আমরা ফোর্স পাঠাচ্ছি। ওয়াল্লা ওসি ফোন দেওয়ার পরে মানে আমি এইখানে ধরেন যে ওরা ওই যে আর দেখি ওরা আগাচ্ছে না, মানে আসতেছে না, ওই জায়গায় আছে। তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে গাড়ি চলে আসলো। আসার পরে ওরা আবার দেখলাম যে অনেকজন চলে গেল। ওইখান থেকে ওই যে যারা শয়তানি বদমাশি ওই যে টাকা তুলতেছিল, তাদের মধ্যে হচ্ছে 2 কি 3 জনকে সাথে নিল, নিয়ে বললো যে আপনি আমাদের সাথে চলেন। আমি গেলাম, আমাকে বললো যে আপনাকে মেডিকেলের এখানে নামাই দেই, দেওয়ার পরে চলে গেল। তারপরে ওই যেতে যেতে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো সত্যি কথা। বলছে কি যে আপনি, আমি তখন স্টুডেন্ট, বলছে আপনি কি কোন জায়গা থেকে আসছেন? আপনি জানেন নিলে তো আমরা জানি। বলছে আপনি জানেন মানে? বলছে আরে ভাই সবাই টাকা খাচ্ছে এইখানকার, আমরা জানি তো, কেউ সাক্ষী দিবে না। আমি বলছি তাহলে আপনারা এই যে এগুলা করতেছে? কাছে ভাই সব অভিনয় চলতেছে, সবাই অভিনয় করতেছে যার যার ভূমিকায়, বুঝেন নাই? মূর্খ হইলে যা হয়, আসলে ব্রেইনের মধ্যে কিছু নাই না। তাইলে আপনার এই যে টাকা যে ওই যে চাঁদা যে নিল। আর শুনুন আর একটা জিনিস বলি, রংপুর সিটি কর্পোরেশনে আমরা দেখছি, আমি জানি না এখানে আছে কিনা, অটো রিক্সার লাইসেন্সের জন্য 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা করে নেয়। এই রিক্সাওয়ালা কেউ নাই বোধহয় এখানে। এবং গরিব লোকের কাছ থেকে টাকা নেয়, নাইলে কয় কি অটোর ওই লাইসেন্স ভাড়া দেয় দৈনিক 50 টাকা 70 টাকা। এবং আমি নিজে কয়েকবার ফোন দিয়েছিলাম, কি ব্যাপার? বলতেছে এটা খুবই দুঃখজনক, যদি আল্লাহ কোনোদিন ভালো লোক নিয়ে আসে অবশ্যই এগুলো চেঞ্জ হবে। একটা লোক গরিব মানুষ, সে রিক্সা চালায়, অটো চালায়, তার কাছে আপনি লাইসেন্স বাবদ দেন 60 হাজার টাকা, এবং সিন্ডিকেট, দালালের সিন্ডিকেট করছেন, অটোর জন্য দেন 1,65,000, 1.5 লাখ টাকা। আমি রেগুলার গরিব লোকের যে কোনো লোকের সাথে আমি কথা বলি যে কী ব্যাপার শুনি তো, হয়তো আমার সিনেমা, আমি মাস্ক পরা থাকি। বলছে এরকম যে স্যার এরকম টাকার ছাড়া কেউ দেয় না। তাইলে এই যে 2 নাম্বারিটা হচ্ছে, অটোওয়ালা রিক্সাওয়ালা সবাই জানেন, কি আপনারা কেউ কিছু বলেন না কেন? কয় দালাল ছাড়া স্যার কাজ হবে না। সব জায়গায় দালাল, এবং দালালি করে কোটি কোটি টাকা বিভিন্ন ওই পৌরসভা, সিটি কর্পোরেশনের লোকজন বানাইছে। তা আপনি কি মনে করছেন যেই দিন সৎ লোক আসবে এগুলো সাইজ করবে না? একটারও
একটারও এই 2 নাম্বারই টাকা একটা আস্ত থাকবে না, প্রত্যেকের এই 2 নাম্বারই টাকা শেষ হবে।